হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। নিয়ে আসলাম নতুন একটা ভিডিওটা অনেক আগের। তখন আমার ননদ বেড়াইতে আসছিল। তো সকালবেলা নাস্তা খাওয়ার পরে চিন্তা করতেছি কী রান্না করব সেদিন। পরে হঠাৎ করে আমার ননদের মনে পড়লো যে ছাদে তো শাক আছে, চলেন শাক উঠে এনে রান্না করব। পরে ননদ ভাবি গেলাম শাক আনতে। সেদিন বৃষ্টি ছিল। শাক আনতে গিয়ে দেখি আমার কাঠগোলাপ গাছে 3টা ফুল ফুটেছে। আমি তো দেখে অনেক খুশি হয়ে গেছি। পরে একটু ভিডিও করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে। আমার চালকুমড়া গাছে চালকুমড়া ধরেছে, ধুন্দুল গাছে ধুন্দুল ধরেছে। বৃষ্টির জন্য আসলে কয়েকদিন যাওয়া হয় না, কয়েকদিন পরে গেছি, দেখেও শান্তি লাগলো। তো ওগুলা দেখার পরে এই যে ননদ ভাবি মিলে শাক তুলতেছিলাম। এই ফাঁকে আমাদের যে বাগনিটা নাচ করতেছে, ঢং করতেছে, ওইটা আপনাদের সাথে শেয়ার করতেছি। শাক তোলা শেষ, শাক নিয়ে বাসায় চলে আসলাম। এই তো বাসায় আনার পরে 2 ভাই বোনে শাক করতেছে যাতে আমি রান্নাটা তাড়াতাড়ি করতে পারি। দুজনের শাক করতেছে। এই ফাঁকে আমি কি রান্না করব গুছাই নিছি। আসলে পুঁই শাক দিয়ে ডাল বাচ্চারা অনেক পছন্দ করে, এজন্য ডাল পুঁই শাক দিয়ে রান্না করব। আর কাচকি মাছ দিয়ে পটল কুচি করে নিয়েছি, ভুনা করব। আর বেগুন শুটকি রান্না করব। আর হচ্ছে গিয়ে আপনার হাইসার শাক আলু দিয়ে ভাজি করব। এই তো সবগুলো একদম কুটে বাছে রেডি করে রান্না বসাই দিলাম। আগে কাচকি মাছটা হাতে মাখাই বসাইছি। আমার কাচকি মাছটা যে কোনো গুঁড়া মাছে আমি হাতে বসাই রান্না করতে অনেক পছন্দ করি। এইভাবে হাতে মাখে রান্না করলে ভালো লাগে। এই তো আস্তে আস্তে সবগুলো রান্না হয়ে গেছে। শাক বসাই দিলাম একদিকে, আরেক চুলে আমার মাছ হয়ে গেছে, এখান দিয়ে শুটকি বসাই দিলাম। সবগুলো আইটেম আস্তে আস্তে হয়ে গেছে। এই তো আমার বাচ্চারা শাক খেতে অনেক পছন্দ করে। আসলে যে কোনো ধরনের শাকে রান্না করি ওরা অনেক মজা করে খায়। আর পুঁই শাকটা যদি এভাবে ডাল দিয়ে রান্না করি তারা অনেক পছন্দ করে। এই জন্য আমি বেশি ডাল দিয়ে পুঁই শাক দিয়ে এভাবে রান্না করি। আর শুটকিটা ওরা পছন্দ করে না, শুটকিটা আমরা পছন্দ করি, এই জন্য রান্না করছি। এই তো এত লোভনীয় হয়েছে দেখতে, খাইতেও তেমন লোভনীয় লাগছে। সবগুলা রান্না করা শেষ। একে একে রান্না করে টেবিলে এনে রাখলাম। তারপরে আমরা সবাই মিলে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। কমপ্লিট করে আমরা একটু মার্কেটে গিয়েছি। এই যে জুতার দোকানে গেলাম। আসলে আমার জুতা লাগবে, জুতা দেখতে গেছি, কিন্তু জুতা পছন্দ হয় না। কয়েকটা জুতা দেখলাম, দেখার পরে বের হয়ে গেছি, পছন্দ হয় নাই। পরে অন্য মার্কেটে গেছি। যাওয়ার সময় দেখলাম পেয়ারা, তো পেয়ারা কিনে নিলাম। পেয়ারা কেনার পরে সামনে দেখি তরমুজ নাকি কেজি দরে বিক্রি করে। কতক্ষণ দেখলাম ননদ ভাবি। তারপর পাশে ড্রাগন ছিল, ওটাও দেখলাম। তা তরমুজ আর ড্রাগন পরে আর নেই, শুধু পেয়ারাটাই নিছি। পরে এদিকে 1 থেকে 300 টাকা মার্কেটে গেছি। ননদের চুড়ি কিনবে, কানের দুল কিনবে, এর জন্য গেলাম। যাওয়ার পরে ও চুড়ি নিছে কাছের, আর এক জোড়া কানের দুল নিচ্ছে। এই তো এই যে এই চুড়িগুলোও নিচ্ছে। চুড়িগুলো অনেক সুন্দর। তারপর ঘুরে ঘুরে দেখতেছি। আসলে মার্কেটটাতে গেলে দেখতে অনেক ভালো লাগে, তাই হাঁটতেছি, দেখতেছি আর কি নেওয়া যায়। এই তো দেখতেছি, আপনাদের মাঝে শেয়ার করতেছি। মার্কেটে সব কিছু পাওয়া যায়। যে ও আবার ও বাচ্চার জন্য জুতা দেখতেছে, মোটামুটি সুন্দর, অত সুন্দর লাগে না, তাই আর নেই। পরে এগুলো দেখার পরে সামনে আবার ফুল ছিল, ঘর সাজানোর জিনিস ছিল, ওগুলো আবার দেখলাম। এই তো অনেক সুন্দর সুন্দর ফুল ছিল। ওগুলা দেখার পরে আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম। এই তো পেয়ারাগুলা যে কিনে আনলাম ওগুলা দেখতেছি কেমন। আর ফুচকা নিয়ে আসলাম। যাওয়ার সময় ওরা বলছে যে আমাদের জন্য ফুচকা নিয়ে আসবা। পরে ফুচকা নিয়ে আসলাম পার্সেল। ওরা রেডি করে খাইতেছে। ওরা অনেক পছন্দ করে ফুচকা, যে অনেক মজা করে ফুচকা খাইতেছে। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।